হরে কৃষ্ণ। পুরুষোত্তম ব্রতের হবিষ্যান্ন কিভাবে বাড়িতে সহজে তৈরি করবে তা আমরা আজকে দেখিয়ে দেব। তো পুরুষোত্তম ব্রতের হবিষ্যান্ন তৈরি করতে যে যে উপকরণ লাগবে তা হলো আতপ চাল, মুগ ডাল, আলু, কাঁচকলা, কুমড়ো, শসা আর সৈন্ধব লবণ, আর সাথে রয়েছে ঘি। তো পুরুষোত্তম মাসে মুগ ডাল ব্যবহার করা যায়, তাই আমরা মুগ ডালটা নিয়েছি, কিন্তু দামোদর বা কার্তিক মাসে মুগ ডালটি ব্যবহার করা যাবে না। তো এখন আমরা একটি পাত্রে পরিমাণ মতন জল নিয়ে চুলায় বসিয়ে দিলাম। তো এখন আমরা এক একটি উপকরণ এই পাত্রে ঢেলে দেব। প্রথমে আমরা এই আতপ চালগুলো দিয়ে দিচ্ছি। এরপর আমরা এখন মুগ ডাল দিয়ে দিচ্ছি। আর হবিষ্যান্ন হচ্ছে যে এক সিদ্ধ, তাই একবারেই এটি সিদ্ধ করে সব উপকরণ সিদ্ধ করতে হবে। তারপর আমরা আলুগুলো নিয়ে দিচ্ছি। তারপর আমরা কাঁচকলাগুলো দিয়ে দিচ্ছি। এরপর কুমড়োগুলো দিয়ে দিচ্ছি। তো এখন আমরা সবগুলো একসাথে মিক্সড করব, করে কিছু সময়ের জন্য ঢেকে রাখবো, যতক্ষণ না পর্যন্ত এগুলো সিদ্ধ হচ্ছে। তো এখন আমাদের হবিষ্যান্নটি প্রস্তুত হয়ে গেছে, সব কিছু সিদ্ধ হয়ে গেছে। দেখুন খুব সুন্দর করে হবিষ্যান্নটি আমাদের প্রস্তুত হয়ে গেল। তো আপনারাও বাড়িতে খুব সহজে এইভাবে হবিষ্যান্নটি প্রস্তুত করতে পারবেন। তো এখন আমরা হবিষ্যান্নটি ভোগের জন্য প্রস্তুত করছি। তো আমরা কিছু পরিমাণ শসা এখানে দিয়ে দিচ্ছি। তো এখন আমরা শসাগুলো দিয়ে দিচ্ছি এখানে। তো এখন আমরা উপর দিয়ে ঘি দিয়ে দিচ্ছি। এখন আমরা সৈন্ধব লবণ এখানে কিছুটা নিয়ে নিচ্ছি। লবণটা বাজার থেকে যখন কিনবে তখন এটা চাকা থাকবে, তো আমরা এটাকে গুঁড়ো করে নিয়ে নিচ্ছি। তো এখন আমাদের হবিষ্যান্নটি ভোগ দেওয়ার জন্য প্রস্তুত হয়ে গেছে। এখন আমরা এটিকে ভগবানের কাছে, জগন্নাথের কাছে, প্রভুপাদের কাছে নিবেদন করব এবং প্রসাদ গ্রহণ করব। তো আপনারা যারা এই হবিষ্যান্নটি তৈরি করতে আগে জানতেন না, তো তারা আজকে জেনে নিলেন। আর যারা এই হবিষ্যান্ন তৈরি করার জন্য ইচ্ছা থাকা সত্ত্বেও এই পুরুষোত্তম ব্রতটি করতে পারেননি, তারা এভাবে আজকে রেসিপিটি দেখে হবিষ্যান্নটি তৈরি করে নেবেন এবং পুরুষোত্তম মাসে ব্রতটি করবেন। তো আপনারা এভাবে বাড়িতে প্রস্তুত করে খুব সহজেই এই ব্রতটি করতে পারবেন। তো আপনারাও সকলে এই পুরুষোত্তম ব্রতটি পালন করবেন এবং আপনার ভগবানের বিশেষ কৃপা লাভ করবেন। হরে কৃষ্ণ।